এভরিওয়ান, আজকে তোমাদের পাবদা মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো। তো চলো দেখে নাও আজকে রেসিপিটা। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। পাবদা মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। এবার আমি তেলের মধ্যে এক এক করে সব পাবদা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে আমি পাবদা মাছগুলো ভেজে নেবো। প্রথমে কিছু পাবদা মাছ আমি আগে ভেজে নেবো। তেল গরম না হলে মাছ দিলে মাছগুলো লেগে যায়, তাই তেলটাকে খুব কড়া করে তারপরে মাছগুলো দিলে মাছগুলো ভাজাটাও খুব সুন্দর হয় আর রান্নাটাও বেশ ভালো হয়। এবার পাবদা মাছগুলো আমি একটু উল্টে দিই। দেখো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পাবদা মাছগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। বাকি পাবদা মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলের থেকে তুলে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করব। এবার লাস্ট যে পাবদা মাছ কটা ভাজার জন্য বাকি ছিল সেই পাবদা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে এক এক করে ভেজে নেব। ফ্রেন্ড, আমি এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি। ফ্রেন্ড দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা তেলের মধ্যে আমি একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ফ্রেন্ড দেখো কালো জিরাটা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব এক এক করে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এবার আমি এই সবগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। দেখো এই মশলাটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। পাবদা মাছটা তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে রান্না করে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এইভাবে যদি তোমরা পাবদা মাছটা যদি রান্না করো তাহলে শরীরের পক্ষেও কোনো ক্ষতি হবে না, ভীষণ টেস্টও লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবে। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। এবার ঝোলটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। আর সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ঝরছে ফ্রেন্ড, দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি। পাবদা মাছ আমি আজকে সব কটা ভেজে ফ্রিজে তুলে রেখে দেবো, তাই আজকে অল্প কটা পাবদা মাছই তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। দেখো ঝোলটা আমার শুকিয়ে এসছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিয়েছি। ধনেপাতা দিলে খাবারে একটা আলাদা স্বাদ হয় আর একটা খুব সুন্দর সেন্টও বেরোয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তাই আমি যে কোনো খাবারেই ধনেপাতা দিতে ভীষণ পছন্দ করি। এবার এই মাছের ঝোলের মধ্যে আমার লবণ ঝাল একদম সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি এই ঝোলটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব।